কতদিন দাদা দাঁড়িয়ে আছে প্রত্যেকে এরা মানে এদের যে সময় টাইম শিডিউলটা বিজি থাকে যাদের মধ্যে থেকে এরা বের করে এসে এরা একমাত্র বাহারে আয়ের জন্যই এসে। তো এটা একটা বড় ধরে হাততালি দেওয়া উচিত বাহারে আয়ের জন্য এবং দাঁড়ালি জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো তুমি কেমন আছো? আমি ভালো আছি। খুব ভালো লাগলো যে তোমাকে দেখে, আর বেসিক্যালি ও দেখেছে খেতে খাদ্য মেলায়, তাই তো? খাদ্য মেলায় আমরাও খাবো, ভীষণ মজা হবে। একদম একদম। চলো তাহলে এনজয় করা যায়। একদম খুব মজা। বা দেখেছো সেই থেকেই ধার। আর যেটা মেইন ডায়লগ ওটা একটু বলে দাও না। খাওয়ার আগে আমি যেটা বরাবর করি, মা মাগো খাওয়া সবসময় চেষ্টা করি একটু স্ট্রিট ফুড, বিরিয়ানি এসব কাইন্ডস অফ লোকাল দেখতে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আজকে চলে এসেছি দেখো মধ্যমগ্রাম স্টার মলে, যেখানে হচ্ছে বাহারে আরে ফুড ফেস্টিভ্যাল এবং বেশ বড় একটা ফুড ফেস্টিভ্যাল। আর এটা কদিন রয়েছে, কটা থেকে কটা অবধি রয়েছে পুরোটাই কিন্তু জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর আশা করি তোমাদের ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে। আর সেই সঙ্গে বলে রাখি, ওয়েলকাম টু মাই দে প্রিয়াঙ্কা চ্যানেল। তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এবং তোমরা প্রত্যেকে ভালো করে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো তাহলে পুরো ভিডিওটা দেখে নাও। চলো ফার্স্টেই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে পানির, সেগুলো দিয়েই কিন্তু শুরু করি। এটা কিন্তু আমাদের খাবারের একটা বিশেষ অঙ্গ, কি বলে তাই না? আর এটা দেখো 13, 14, 15, 16, 17 অর্থাৎ আজকে স্টার্ট হলে এটা কিন্তু 17 তারিখ অবধি রয়েছে। রয়েছে ভ্যারাইটি চকলেট। বাহ, আমার বেশ ভালো লাগলো। পিঠে কিন্তু এখন আমাদের কাছে এই যে শীতকাল মানেই তো পিঠে পুলির একটা সময় চলে এসেছে, কি বলে তাই না? এখানে ভ্যারাইটি রকম পিঠে পাওয়া যাচ্ছে। দেখি কি কি পিঠে রয়েছে, চলো দেখা যাক। আচ্ছা, সব পিঠের নাম আমি জানি না, বাট যেগুলো জানি সেগুলো বলছি। আর তোমরা যারা যারা যেগুলো জানো সেগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। মানে পাটি সাপটা রয়েছে, পুলি পিঠে রয়েছে। আমার খুব ভালো লাগবে। এখানে চাল ভাঙাচ্ছে, বাহ দেখা একবার। দেখো কি সুন্দর, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি এর মধ্যে করে চাল ভাঙছে। বাহ, এই ব্যাপারটা খুব বেশ ইন্টারেস্টিং লাগলো। চা দিয়ে না শুরু করলে হয় না, তাই না? সকাল হোক আর সন্ধ্যা হোক, মানে চা দিয়ে শুরু করা যায়, চা দিয়ে কিন্তু শেষ করা যায়। দেখো এখানে এই চা, মানে এখান থেকে তো আমি স্পেশালি নলিন গুড়ের চাটা এসেই দেখে রেখেছি, সেটা তো আমি খাবোই। আর এখানে লস্যিও আছে, গরম গরম অনেক ধরনের চা রয়েছে। দেখো তোমরা পজ করে দেখে নিও। দেখো আমি কিন্তু চা নিয়ে চলে এসেছি। আমি চাটা খুব গরম খেতে পারি না, কিন্তু কিন্তু তাও গরম গরম চা তোমাদের রিভিউয়ের জন্য চলে এসেছি। কিন্তু আমি খুব সাবধানে রয়েছি, এটা পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। তাহলে চলো, এত কথা না বলে, প্রচুর খাবারের স্টল রয়েছে, মানে কি খাবো বুঝতে পারছি না, কোনটা ছেড়ে কোনটা খাবো। তার আগে কিন্তু এটা খেয়ে নি একটু। এটা নিয়েছে স্পেশালি নলিন গুড়ের চা। নলিন গুড়ের চাটা কত নিয়েছে? মাত্র 40 টাকা। ওকে, ওয়াও, সত্যি একটা নলিন গুড়ের স্মেল আছে। আর খেতে না দুর্দান্ত লাগছে, জাস্ট দুর্দান্ত লাগছে। আমি আগে থেকেই বলে এসেছি যে নলিন গুড়ের চাটা আমি এসে আগে নেবই। দেখো কাবাবগুলোকে কিন্তু তৈরি করছে। একটু সাইড দিই। হ্যালো 1 2 3 চেক। হ্যালো 1 2 দেখো এখানে অলরেডি কিন্তু ভ্যারাইটি রকমের কাবাব ঝুলিয়ে দিয়েছে। তোমরা কি এগুলো নাম জানো? এটা যত সম্ভব বন্ধুরা কিছু একটা কাবাব হবে। ভ্যারাইটি কাবাব রয়েছে, একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু লেগ পিস রয়েছে। কারা কারা লোক সামলাতে পারছে না জানি না, বাট লোক সামলানোর দরকার নেই, শিগগিরই এখানে চলে এসো। আর এখানে দেখো একদম ঝলসানো হচ্ছে কাবাবটাকে। এখানে চলে এসেছি। এটা হচ্ছে সুইস স্টার। যারা যারা ভালোবাসো বা খেয়েছো তারা তারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে। চলো এখানে দেখি কি কি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখানে পাপড়ি চাট আছে, আচ্ছা 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 আচ্ছা। এটা ফিশ ফ্রাই, এটা ফিশ ফিঙ্গার। ওকে, মানে দুটোরই হবে তাই তো? আচ্ছা আচ্ছা। আর এগ পপ, এটার কি দাম আছে? 50। মানে চিকেন আর ফিশের তো আলাদা নিশ্চয়ই। ফিশ 70 আর চিকেন 50। আচ্ছা, ফিশের দাম বেশি আছে। মানে বেসিক্যালি পাপড়ি চাটের যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আগে সবটাই রয়েছে। আর পাপড়ি চাটের কি প্রাইস রয়েছে? এগুলো কি চকলেটের? এটা মনোহরা না? এটা তো চকলেট। এটা এটা কি ম্যাঙ্গো গুড়। আচ্ছা আচ্ছা।
এই সাইডে দেখো বাংলার দই। আচ্ছা বাংলার দই, এখানে কত রকম দই পাওয়া যাচ্ছে দেখো তোমরা। কত রকম দই, এখানে কত রকম বাহারে আহারে, সত্যি আহারে বাহারের মতনই প্রচুর প্রচুর খাবারের এখানে সমাহার বসে পড়েছে। যারা আমার মতন খেতে পারবে তারা কিন্তু প্লিজ খুব শিগগিরই এই বাহারে আহারে স্টলে চলে এসো খাবার টেস্ট করার জন্য। এখানে দেখো রয়েছে ভ্যারাইটি মিষ্টি। সাইড দিক এটা যত সম্ভব বেকড রসগোল্লা, এটা বেকড রসগোল্লা না? হ্যাঁ। আচ্ছা নবদ্বীপের দই শুনছি, সেটা কি এখানেই? এটাই। আচ্ছা 500 হাঁড়ি 150 টাকা। আচ্ছা 300 টাকা কেজি। আচ্ছা ছোটগুলো 40 টাকা। আচ্ছা তো কিছু ফ্রাই তোমরা পেয়ে যাবে। গন্ধরাজ মোমো, গরম গরম চিকেন মোমো, কড়াইশুটির কচুরি, গন্ধরাজ ভেটকি বাটার ফ্রাই, স্প্রিং টমেটো, ওরে বাবা এই স্প্রিং টমেটো, স্প্রিং পটেটো, ভেটকি ফিঙ্গার, বাটার ফ্রাই, গন্ধরাজ ফিশ ফ্রাই, গন্ধরাজ ফিশ কাবাব, এটা গন্ধরাজ চিকেন কাবাব। বাবা এখানে তো গন্ধরাজ আর গন্ধরাজ সবই আচ্ছা এটা কিসের পাতুরি রয়েছে? ভেটকি। আচ্ছা এটা ভেটকি মাছের পাতুরি রয়েছে। আর এটা তো এখন আমাদের কাছে অনেকেরই খুব প্রিয় একটা খাবার হয়ে গেছে। দেখো আলুর ক্রিসপি, এটা তো আমরা অনেকেই খুব পছন্দ করে থাকি, তাই না? এখানে সব ভ্যারাইটি মাছের, আমি যেটা দেখতে পাচ্ছি এটা যেটা চিংড়ি মাছ, এটা তোমার বুঝতে পারছি না। এখানে সবই যত রয়েছে সবই হচ্ছে মাছের জিনিস রয়েছে, মাছেরটা রয়েছে সব। হ্যাঁ এটা মাছেরই থাকবে, এটা হচ্ছে শুধু ফিশ, রায়দিঘি ফিশ। আচ্ছা রায়দিঘি ফিশ সেন্টার মানে। আর এদিকে দেখো আমি একটা এগ পপ নিয়ে নিয়েছি। এগ পপ কারা কারা খেতে পছন্দ করো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে এটা, তো আমি আরেকবারও এটা নিয়ে নিলাম। যারা যারা খেয়ে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং যারা যারা এটা ট্রাই করেছো এটা দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং। তবে হ্যাঁ কি বলবো, প্রত্যেকটা খাবারের না দামটা যদি একটু কম হতো ভালো হতো। দাম। চলো একটু দেখে আসি এটা কি নাম, বেশ ভুলে গেলাম কি নাম এটা। কি শর্মা? আমার বান্ধবী বলছে কি শর্মা। আমার কি তারপরে এখানে কিন্তু তোমরা যারা যারা রাইস পছন্দ করো ভ্যারাইটি রাইস তোমরা পেয়ে যাবে। বাম্বু চিকেন, মটন, বাম্বু বিরিয়ানি, সরি বাম্বু চিকেন বলছি, দেখেছো? বাম্বু চিকেন আর চিকেন বাম্বু বিরিয়ানি আছে, মটন বিরিয়ানি আছে আজকে। আচ্ছা বিরিয়ানিটা আজকে পাওয়া যাবে না, বাম্বু বিরিয়ানি তাই তো? কালকে থেকে পাওয়া যাবে। আচ্ছা আজকে পাওয়া যাবে না, বাট কালকে থেকে পাওয়া যাবে। আর এখানে দেখো রয়েছে আলুর দম রয়েছে, সেখানে রয়েছে মটরশুটির কচুরি রয়েছে, পোলাও রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, চিলি চিকেন রয়েছে। অর্থাৎ কি নেবে তোমরা এখানে এলে কিন্তু শুধুমাত্র যে তোমরা ফ্রাই খেতে হবে তারা, যারা রাইস পছন্দ করো না তারা কিন্তু রাইসের এখানে ভ্যারাইটি আইটেম দেখো এখানে পেয়ে যাবে। ওকে চলো এখানে আরেকটু দেখিয়ে দিই এখানে কি কি ফ্রাই রয়েছে। আচ্ছা এখানে রয়েছে ভেটকি ফ্রাই, এটা মনে হয় ভেটকি ফ্রাই না, ভেটকি বাটার ফ্রাই তাই তো? আচ্ছা ভেটকি বাটার ফ্রাই রয়েছে এখানে, এটা লেগ পিস। হ্যাঁ চলো এখানে দেখো সব কিছু, এখানে এটা কি নাম, এখানে সব ফ্রাই আইটেম রয়েছে দেখো। এটা যত লেগ পিস রয়েছে যত সম্ভব না এটা লেগ পিসই। আর এখানে রয়েছে ললিপপ রয়েছে, এখানেও ভ্যারাইটি ফ্রাই আইটেম রয়েছে, সব নাম তোমরা যেটা এটা জানো সেটা। আমি তো তোমাদের দেখে রীতিমতো সারপ্রাইজ, মানে আমি আমার বান্ধবীকে বলছি সেই গ্ল্যামারাস কুইন। না না সব একদমই বলো না গো, না সত্যি তাই। আর এই দাদার মানে কথা, মানে তোমাদের দুজনেরই কোনটা কম বলবো কোনটা বেশি বলবো, আমারও ভীষণ ভালো লাগলো। ঠিক আছে মানে আজকে আমি ভাবিনি, এখন এক্সপেক্ট করি যে এসে শুরুটা একদম ভালো দিয়ে হবে। খুব ভালো লাগলো, ভীষণ মিষ্টি। ওর সাথেও প্রথমবার দেখা হয়, ভীষণ আমারও খুব ভালো লাগলো গো তোমার সাথে কথা বলে। আমি গাইস ওর চ্যানেল দে প্রিয়াঙ্কা চ্যানেলকে অবশ্যই তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, অনেক সাপোর্ট করো। ও এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, তো একটা সাবস্ক্রাইব তো করাই যেতে পারে, তাই না? ঠিক আছে খুব ভালো লাগলো। আমি একেবারেই ককটেল খেয়ে তোমাদের মকটেল বলছি না, সরি মকটেল খেয়ে ককটেল বলছি, সবটা ভুলে গেছে। এটা মকটেল ভ্যারাইটি রকমের ভেটকি মাছের ভ্যারাইটি আইটেম রয়েছে। আচ্ছা এখানে যত সব রয়েছে ভেটকি, সবই ভেটকি।
আমরা কিন্তু বেশ সুন্দর ফিশ ডিশ, তোমরা কারা কারা ফিশ ডিশকে চেনো? আমি কিন্তু আজকে ফিশ ডিশকে একটু দেখে নিই ফিশ ডিশে কি কি রয়েছে। বাঙালি স্বাদের ফিশ ফ্রাই রয়েছে, এখানে দেখো ভ্যারাইটি রকম ফিশ ফ্রাই রয়েছে, এখানে দেখো সব দামটা রয়েছে, মানে কি কি তোমরা পেয়ে যাবে। তোমরা একটু পজ করে দেখে নিও, আর পজ করে দেখে নিয়ে কি হবে বস, এখানে চলে এসে এই খাবারটা ট্রাই করে যাও। নিউ দীঘা ফিশ, বা এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো। এটা হচ্ছে নিউ দীঘা ফিশ সেন্টার আছে, এখানে দীঘারই সমস্ত ফিশগুলো এখানে পাওয়া যাবে। চলো কি কি ফিশ আছে দেখে নিই একটু। এখানে ফার্স্ট ফিশে রয়েছে চিকেন রয়েছে, এখানে কি সব দীঘার ফিশ পাওয়া যাবে সমস্তটা? আচ্ছা, দীঘার কি ফিশ রয়েছে? ভেটকি, আচ্ছা। এখানে দেখো এরা এখান থেকে বলছে যে লোটে মাছের ফ্রাই আছে, নেবো দাঁড়া। এটা গলদা কাটলেট রয়েছে, এটা ফিশ ফিঙ্গার রয়েছে, এটা গন্ধরাজ ফিশ ফ্রাই রয়েছে, এটা ভেটকি গন্ধরাজ কাবাব রয়েছে। ওকে, তাহলে ভ্যারাইটি রকম এখানে ফিশ আইটেম রয়েছে। তোমরা যারা যারা এখানে খেতে চাও প্লিজ তারা শিগগিরই চলে এসো। ওকে, সবকিছু ঝিলিককে আমরা পেয়ে গেছি, চলো চলো একটু করে দেখি ঝিলিক কিন্তু এখানে ঘাটবে। দেখো ঝিলিকও চলে এসেছে ফুড ফেস্টিভ্যালে। দেখো আজকে কিন্তু স্টার মলে ফুড ফেস্টিভ্যালে চলে এসেছে, আর এসে তার সাথে দেখা হচ্ছে। একে তার নতুন করে চেনাতে হবে না, শপিং করতে এসেছিলাম, তাহলে একটু খাওয়া দাওয়া করি। শপিং করতে এসেছে। আচ্ছা, আর তুমি একটু তোমার যেটা মেইন ডায়লগ ওটা একটু বলে দাও না। খাওয়ার আগে আমি যেটা বরাবর করি, মা মাগো খাওয়া যাক নাকি। যাক, বেশ ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে আজকে। আর স্পেশালি বাহারে হলে আমি প্রত্যেক বছরই এসে মিস করি না, যে কোনো জায়গা হলে আমি চলে যাই, বাইকে হোক বাসে হোক যেভাবে হোক আমি যাই। কিন্তু পার্সোনালি এখানকার খাবার দাবার যেমন, আর স্পেশালি অ্যারেঞ্জমেন্ট যেমন, আর স্পেশালি তোমরা যেমন, তোমাদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছে। তো এটা তো সচরাচর হয় না দেখা টাকা, এই ফেস্টিভ্যাল গুলো আসলে সবার সাথে দেখা হয়। পার্সোনালি একটাই লাস্ট কথা, যে যারা যারা ফুড পিপলকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো, বিকজ অফ দেব প্রিয়াঙ্কা চ্যানেল। ওকে, মানে এরকম ভিড়ের মধ্যে ভিডিও করা একটু অকওয়ার্ড লাগে আমি জানি, বাট তাও দিদি যেভাবে ম্যানেজ করে করছে ওটাই হলো বড় বিষয়। মানে একটু বানিয়ে বানিয়ে নিয়ে অলরেডি তখন জিজ্ঞাসা করলো যে যেখান থেকে চাটা খেয়েছো সেটা কি। আমি নামটা মনে করতে পারছি, আমার বান্ধবী বললো টি টপ, আমি বললাম টি টপ না, বললো না টি পট, মানে বুঝতে পারছো নামটা উঠে গেছে। একটু হয়, আমি তো প্রথম কিছু বলতেই পারতাম না, লজ্জা পেতাম। যাই হোক, স্পেশালি খুব ভালো লাগছে আজকে দেখা হয়। আর খাওয়া দাওয়া হয়েছে নাকি হয়নি? না, এই কিছু চা দিয়ে শুরু করেছি, এবার দেখা যাক। শুরু হয়েছে বিরিয়ানি দিয়ে শেষ হবে। মানে তোমার তো স্পেশালি বিরিয়ানি পাচ্ছি না। না, রাইস খুঁজছি, রাইস আইটেম কি কি রয়েছে খুঁজে পেলে নিশ্চয়ই করব। একটাই জিনিস, যে এরকম ফেস্টিভ্যাল গুলো আসলে আমাদেরও ভালো লাগে, সবার সাথে দেখা হতে পারি। আর ফুড পিপলকে যারা যারা দেখো বরাবর ফলো করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো টাটা, বাই বাই, ভালো থাকো আর খাওয়া দাওয়া করো, আমিও খাচ্ছি। আর এখানে তো বেসিক্যালি কি খাবার টেস্ট করার জন্য একটু বলো না, একটু সাজেশন দাও না, খাবারগুলো কত ভালো করে দিলে আরো বেটার হবে। পাবলিকের চয়েসটা খুব মানে ধৈর্যঘট, কখন কি দেখতে পছন্দ করে জানি না, বাট ডেফিনেটলি আমরা সবসময় চেষ্টা করি স্ট্রিট ফুড, বিরিয়ানি, এসব কাইন্ডস অফ লোকেও দেখতে ভালোবাসে। আর এরকম ফুড ফেস্টিভ্যাল হলে তো কোনো কথাই নেই, এখানে খাবার দাবার এত কিছু রয়েছে, বিশেষ করে যারা খেতে ভালোবাসে, তাই তো? তুমি টেস্ট করেছো? আমি এখনো পর্যন্ত কিছু খেয়ে উঠতে পারিনি, এখনো পারোনি? খাওয়ার সাথে কথা হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। প্রত্যেকবারই বাহারে হলে আমার ফার্স্ট ডেতে ভিডিও করা হয় না, সেকেন্ড ডেতে করা হয়, বাট আজকে আমি ফার্স্ট ডেতেই করে যাবো। আমাদের এই প্রথম যে ফার্স্ট ডেতে আসছি, একদম এবারই প্রথম। ঠিক আছে, ভালো লাগলো। থ্যাংক ইউ। যারা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেটেড হই। দে প্রিয়াঙ্কা চ্যানেল, একদম দে প্রিয়াঙ্কা চ্যানেল। সামনে ছিল কোথায় গেল গাড়ি চলে আসা প্লিজ কাম। কেমন ফিলিংস হচ্ছে? সকলেই ছিল ওকে সোশ্যাল মিডিয়া তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কিন্তু একটা কমেন্ট করে জানিও, সেই সঙ্গে কিন্তু ছোট্ট করে একটা লাইক করে দিও, এবং দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর যারা যারা এখনও এই প্রোগ্রামে আসনি, অর্থাৎ ফুড ফেস্টিভ্যালে কিন্তু আসনি, তারা কিন্তু শিগগিরই চলে এসো বা খাবারগুলো জয়েন করো, তবে বেশি বেশি করে টাকা নিয়ে এসো, এটুকু বলে দিলাম। চলো টাটা।